জানুয়ারির মধ্যে বিসিবির কোচিং প্যানেলে আসছে বড় পরিবর্তন। বিসিবির প্রস্তাবে মোহাম্মদ সালাউদ্দিনকে দেখা যাবে সহকারী কোচের ভূমিকায়, জানালেন বিসিবি পরিচালক ডিরেক্টর খান মাহমুদ সুজন। এবার আমরা দেখে নেব স্টোরিতে। টিম ডিরেক্টর হয়েই 7 তরুণ ক্রিকেটারকে মাঠে ডাকলেন খালেদ মাহমুদ সুজন। 2019 শ্রীলঙ্কা সফরের পর এই প্রথম জাতীয় ক্রিকেট দলের কোনো দায়িত্ব পেলেন। ডোমিঙ্গোর ধারাবাহিক ব্যর্থতায় দেশিদের উপর আস্থা রাখতে চাচ্ছে বিসিবি। সুজনের অন্তর্ভুক্তি এটাই পরিষ্কার করে। প্রতিটি বিশ্বকাপের পরই সব দেশের কোচিং ইউনিটে আসে পরিবর্তন। বিসিবি কি সেই কার্যক্রম শুরু করে দিয়েছে? বিপিএলে বিদেশি কোচদের ভিড়ে মোহাম্মদ সালাউদ্দিন বেশ কবার দলকে চ্যাম্পিয়ন করেছেন। দেশের অন্যতম সেরা এই কোচকে দীর্ঘমেয়াদে পেতে যাচ্ছে বিসিবি। দিয়েছে জাতীয় দলের সহকারী কোচের প্রস্তাবও। পাওয়ার হিটিং কোচ খুঁজছে বিসিবি। পারভেজ হাসান ইমনকে নাকি এদিন পাওয়ার শট খেলারও পরামর্শ দিয়েছেন। তাই 2-4 মিলে গেলে চলতি সপ্তাহেই এই অভিজ্ঞ কোচকে দেখা যাবে নতুন ভূমিকায়। পরিবর্তন হবে, ম্যাসিভ একটা চেঞ্জেস আসতেও পারে। সেটা কোন ফরম্যাটে আসবে বা কি হবে সেটা তো বলতে পারবো না, বাট হইতে পারে, এরকম হতেও পারে। আমরা চেষ্টা করতেছি, যদিও এটা সালাউদ্দিনের ব্যাপার যে আসবে কি নাই। আমরা চাই ওকে বাংলাদেশ সেটআপের সাথে নিতে, আর কি সোজা কথা হলো। টি-20 বিশ্বকাপে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স পুরোপুরি ব্যর্থ। তাকে বাদ দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। ছুটি কাটিয়ে দেশে ফিরলেই এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে আলোচনায় বসবে বিসিবি। ব্যাটিং কোচের ব্যাপারটা আমরা যেহেতু অ্যাশওয়েল কাজ করছে এখন, মানে ওর প্রতি কি আমরা স্যাটিসফাইড, এটা যেহেতু টিম এখনো আসেনি, মানে কোর ম্যানেজমেন্ট, তাদের সাথে আমাদের একটা বসতে তো হবেই, তাদেরও কথা শুনতে হবে। আমাদের সাকসেস না হওয়ার কারণটা কি, আমরা যখন এরকম আশা ছিল দল ভালো করবে, যেখানে বোঝা ভালো করবে, সেটা আমরা পারি নাই কেন, সেটা তাদেরও শুনতে হবে। স্পিন কোচ রঙ্গনা হেরাত ও পেস বোলিং কোচ ওটিস গিবসনকে এখনই দাঁড়াতে হচ্ছে না কাঠগড়ায়। তবে বিশ্বকাপে ক্যাচ মিসের ছড়াছড়িতে আছি কাচের নিচে ফিল্ডিং কোচ রায়ান কুকের পারফরম্যান্স। দুপুরে বিসিবি কর্তাদের সঙ্গে নির্বাচকরা মিটিংয়ে বসেছেন। গণমাধ্যমকেও বিসিবি পরিচালক সুজন জানুয়ারির মধ্যে বড় পরিবর্তনের আভাস দিলেন। তবে কি নতুন কোচদের হাত ধরেই ঘুরাতে চাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ভাগ্যের চাকা? মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। টিম ডিরেক্টর হবার একদিন পরে 7 ক্রিকেটারকে নিয়ে মাঠে অনুশীলন করেছেন সুজন। 7 ক্রিকেটার হলেন শান্ত, সাইফ, ইমন, রবি, তৌহিদ, হৃদয়, ইয়াসির ও তানভীর। এখান থেকে বেশ কজন খেলতে পারে আসন্ন পাকিস্তান সিরিজেই। এর মধ্য দিয়েই জাতীয় দলে নবীনদের সুযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করল বিসিবি। এভাবে নয়, এভাবে খেলো। ইনডোরেও বারবার বল মিস করা শান্তকে ব্যাটিং নিয়ে পরামর্শ দিচ্ছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের টিম ডিরেক্টর হবার একদিন পরেই শান্ত, সাইফ, ইমন, রাব্বি, তৌহিদ, হৃদয়, ইয়াসির ও তানভীর এই 7 ক্রিকেটারকে নিয়ে মাঠে নেমে গেলেন। নতুন মিশন, নতুন দল। সৌম্য, লিটনদের বিকল্প ক্রিকেটার বানানোর কাজ কি শুরু করে দিয়েছে বিসিবি? ইনডোরে 1 ঘন্টা অনুশীলন শেষে একাডেমি মাঠে ঘাম ঝরান ক্রিকেটাররা। আসন্ন পাকিস্তান সিরিজের আগে হাতে আছে মাত্র দিন 10। নতুনদের নিয়ে দলে বড় ধরনের পরিবর্তনের পথে বিসিবি। ওরা অনেক ইয়াং, হয়তো বা ন্যাশনাল টিমে অবশ্যই ওরা একসময় খেলবে, অথবা এই সিরিজে খেলতে পারে, ইউ নেভার নো। বাট আমার কথা হচ্ছে যে একটা রেডি, একটা মানসিকভাবে তৈরি হওয়ার ব্যাপারটাও কিন্তু খুব জরুরি। এদিন ক্রিকেটারদের অনুশীলনে ছিলেন দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নতুনদের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়েই হয়তো ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিসের সঙ্গে পরামর্শ করলেন। সর্বোচ্চ পর্যায়ের জন্য ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়ায় আরও নিখুঁত হওয়া চাই। হারা জিতা ইজ পার্ট অফ দ্য গেম, বাট প্রসেসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রসেসে কোনোখানে প্রবলেম হয়েছে বলে আমরা এরকম একটা না 5টা ম্যাচ হারলাম বা আমরা পারফর্ম করতে পারলাম, জিতা খেলা হেরে গেছি। প্রসেসটাকে ঠিক করাটা আমার মনে হয় যে ভেরি জরুরি। নতুনদের পাশাপাশি মাঠে নামার অপেক্ষায় তামিম ইকবালও। পাকিস্তান সিরিজকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলন করেছেন ওয়ানডে ক্যাপ্টেন। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। দল নির্বাচনে প্রভাব মুক্ত থাকতে হবে। বারবার ব্যর্থ হলে পদ আঁকড়ে ধরে রাখাটা অন্যায়। বিশ্বকাপে ভরাডুবির পর কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে সরিয়ে নতুনভাবে পরিকল্পনা করার দাবি জানিয়েছেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাজহার তান্না। এদিকে ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক ফেরাতে বোর্ড সভাপতিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিসিবির সাবেক পরিচালক জামিল আহমেদ চৌধুরী। তারেক হাসান শিমুলের রিপোর্ট। কি করলো তারা? হাউ ক্যান 3 বছর হাউ দে কুড নট সেট আপ এ টিম? দে হ্যাভ নট বিন এবল টু সেট আপ এ টিম। দিস টিম যেটা গেছে ইজ নট ওয়ার্দি অফ প্লেইং 2020। পুরোনো প্লেয়ার যারা আছে দে নট রিচ এনাফ, দে নট রিচ এনাফ, দে নিড দ্য মানি। সিলেক্টর হলাম আমি, 1.5 লাখ 2 লাখ টাকা মাসে পেলাম, এই মাইনেটা যেটা পাচ্ছি দ্যাট ইজ বিগ ফর দেম টু টেক ডিসিশনস, প্রপার ডিসিশনস। এই সিলেকশন কমিটি, এখানে যে টিম, এই কমিটির ভিতরে যে প্লেয়ার আছে, নান অফ দেম হ্যাজ দ্যাট কোয়ালিটি।
এটা কোয়ালিটি থাকতে হবে যে না ভাই এটা ভুল হচ্ছে, আমি এগেনস্ট এটা বলার সাহস থাকতে হবে, না তো রিজাইন করার সাহস থাকতে হবে। ওই প্লেয়ারগুলো যারা আছে পাশে, দে আর অল ইন্টারেস্ট, তাদের ওখানে থাকাটা ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন ডুইং দেয়ার জব। দ্যাট ইজ দ্য বেসিক প্রবলেম। উদ্যোগী হতে হবে বিসিবিকেই। যদি খেলোয়াড় এবং ম্যানেজমেন্ট যদি তাদের মধ্যে দূরত্ব থাকে, তাহলে কিন্তু এইটা আলটিমেটলি পারফরমেন্সের উপর প্রভাব ফেলবে। কারণ বিসিবি কিন্তু খেলোয়াড়দের বাবা মা, তারা অভিভাবক, তাদের সাথে যদি খেলোয়াড়দের দূরত্ব তৈরি হয়, তাহলে সেখানেও কিন্তু একটা গুমট পরিবেশ বিরাজ করবে। সুতরাং এই জায়গাটা থেকে বেরোয় আসতে হবে, এবং এটার দায়িত্বটা কিন্তু বিসিবি ম্যানেজমেন্টের। তারা অতীতে যা ভুল করেছে সেগুলোকে শুধরানো কোনো ব্যাপার না। আসলে আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের ক্রিকেটারদের যে একটা চমৎকার সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ফিরিয়ে আনতে হবে। দেশের ক্রিকেট ইতিহাসের লজ্জার এই বিশ্বকাপের পর দাবি উঠেছে গোটা কাঠামো পরিবর্তনের। এই মুহূর্তে বোর্ড কর্তারা সঠিক সিদ্ধান্ত না নিলে তৃতীয় শ্রেণীর খেলায় পরিণত হবে ক্রিকেট, আশঙ্কা বিশ্লেষকদের। অনেক ক্রিকেটার দরকার। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপে কমপক্ষে 4.5 কোটি টাকা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আসর থেকে বাংলাদেশের 5,70,00,000 টাকা আয় করার সুযোগ থাকলেও মাহমুদুল্লাহরা আয় করেছেন মাত্র 1,33,00,000 টাকা। সুপার 12-এ খেলা দলগুলোর মধ্যে আয়ের দিক থেকে সবার নিচে বাংলাদেশ। এমনকি নামিবিয়া ও স্কটল্যান্ডও বেশি আয় করেছে বাংলাদেশের চেয়ে। রক্তমাংস শুকিয়ে কঙ্কাল বেরিয়ে পড়া বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে গিয়ে যে শুধু ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এসেছে তা নয়, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকদের কল্যাণে হারিয়ে এসেছে বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগ। অথচ বিশ্ব ক্রিকেটে দুধের শিশু হয়েও আমিরাতে বাংলাদেশের চেয়ে বেশি আয় করেছে নামিবিয়া ও স্কটল্যান্ড। বিশ্বকাপের জন্য পারফরমেন্সের উপর ভিত্তি করে চমৎকার একটি আর্থিক কাঠামো ঘোষণা করেছিল আইসিসি, যার সুযোগ নিতে পারলে অন্তত 5,70,00,000 টাকা অ্যাকাউন্টে আনতে পারত বোর্ড। অথচ সেখানে এসেছে মাত্র 1,33,00,000। রাউন্ড ওয়ানের প্রতিটি ম্যাচ জেতার জন্য আইসিসির পুরস্কার $40,000। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যার প্রথমটিই বাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। অথচ প্রত্যাশা ছিল এই পর্বে 3 ম্যাচ জিতে পুরো $1,20,000 সংগ্রহ করবে ক্রিকেট বোর্ড। সেই হিসেবে এখানে বোর্ডের লস $40,000। সুপার 12-এর প্রতিটি ম্যাচ জিতলেও সমান অঙ্কের অর্থযোগের ঘোষণা ছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। সেই হিসেবে এই পর্বে 5 ম্যাচ থেকে $2,00,000 পর্যন্ত আয়ের সুযোগ ছিল সবার সামনেই, যেখানে বাংলাদেশের লক্ষ্য ছিল 3 ম্যাচ, যদিও শেষ পর্যন্ত ডোমিঙ্গোর দল ফিরেছে শূন্য হাতে। দ্বিতীয় পর্বে কোনো ম্যাচ না জিতেও $70,000 পাচ্ছে বাংলাদেশ। এটা আইসিসির সান্ত্বনা পুরস্কার, অর্থাৎ এই পর্ব থেকে যারাই বাদ পড়ুক না কেন পাবে সমপরিমাণ অর্থ। আর যদি সাকিবরা লক্ষ্য পূরণ অর্থাৎ 3 ম্যাচ জিততে পারত, তাহলে পেত $1,20,000, যার পুরোটা এখন গচ্ছা। বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলতো তাহলে পেত $4,00,000। সেক্ষেত্রে সুপার 12-এ বিদায় নেওয়ার জন্য বরাদ্দ থাকা $70,000 আর পেত না বিসিবি। তবে প্রথম ম্যাচ থেকে যদি কক্ষপথে থাকতো দল, তাহলে এই আয়ের পরিমাণ হতো $6,40,000। বিশ্বকাপ শেষে ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে ঢুকেছে $1,50,000। অথচ বাংলাদেশের পক্ষে পুরো টাকা উপার্জন করা অসম্ভব ছিল না। ক্রিকেটারদের মিথ্যে প্রতিশ্রুতি আর অহেতুক চাপাবাজিতেই হারিয়ে গেছে প্রায় $4.5 কোটি টাকা। প্রথম পর্বে 3 ম্যাচের সবগুলো জিতে স্কটল্যান্ডের আয় $1,20,000, সঙ্গে সুপার 12-এর সান্ত্বনা পুরস্কার $70,000 মিলে টোটাল অঙ্কটা তাদের $1,90,000। প্রথম পর্বে 2টি আর পরের পর্বে 1টি মিলিয়ে 3 জয় পাওয়া নামিবিয়ারও আয় সমান। এস এম ইকবাল, সময় সংবাদ। দেখছেন খেলার সময়। বাংলাদেশ দল ও বিশ্বকাপ নিয়ে আরো জানবো। এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, আসলে আজকে কিন্তু একটা অনেক ভাইটাল দিন ছিল বিশ্বকাপ ক্রিকেটের জন্য, কারণ আজকে ভারতের কোনো ম্যাচ ছিল না। তবে আমরা জানি নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের ম্যাচে কিন্তু ভারতের ভাগ্য আসলে নির্ভর করছিল, এবং যেহেতু নিউজিল্যান্ড দল জয় পেয়ে গেছে, ভারতের বিশ্বকাপ কিন্তু শেষ। যদিও আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের ম্যাচ আছে নামিবিয়ার বিপক্ষে। এই ম্যাচটির ফলাফলে আসলে টুর্নামেন্টের হিসেব নিকেশে কোনো প্রভাব পড়বে না, এটা আমরা কিন্তু জেনে গেছি। তবে একটা বিষয়ের জন্য এই
ম্যাচটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বিরাট কোহলির অধিনায়ক হিসেবে শেষ আন্তর্জাতিক টি-20। এরপরও তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, তবে অধিনায়কত্ব যে তিনি আর করছেন এটা কিন্তু তিনি বিশ্বকাপ শুরুর আগে জানিয়ে দিয়েছেন। আমরা আশেপাশে কিছু ভারত এবং পাকিস্তানের ভক্তদের সাথে কথা বলেছিলাম। ভারতের ভক্তরা আসলে তেমন কেউ কথাই বলতে চাচ্ছেন না, তাদের দলের এমন এভাবে বিদায় তারা আসলে এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পাকিস্তানের সমর্থকরা অন্যদিক দিয়ে তারা আসলে দারুণ উচ্ছ্বসিত। তাদের দল একমাত্র আসলে এবারের আসলে একমাত্র দল যারা 5 ম্যাচের 5টিতেই জয় পেয়েছে এবং বেশ দাপটের সঙ্গে কিন্তু জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। তো সেমিফাইনাল লাইন আপটাও কিন্তু এর মধ্যে দিয়ে চূড়ান্ত হয়ে গেছে। আমরা জানি পাকিস্তান গ্রুপের শীর্ষ দল তারা কিন্তু খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং আরেক গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ড খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড ইংল্যান্ড কিন্তু গত ওয়ার্ল্ড কাপে 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেই অবিস্মরণীয় ফাইনাল ম্যাচে খেলেছিল, যে ম্যাচে আসলে কোনোভাবেই তারা কোনো রানের কোনো ব্যবধানে জয় পায়নি, বরং কেউ কয়েকটা বাউন্ডারি মেরেছিল, সেই হিসেবে কিন্তু জয় পেয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এটা আসলে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একটি ম্যাচ হিসেবে তকমা পেয়েছে। এবারও ডেফিনেটলি দু দল যেভাবে খেলছে ম্যাচটা অনেক উপভোগ্য হবে সেটাই আসলে প্রত্যাশা করা যায়। আমরা জানি ভারত ক্রিকেট দলের একটা পালাবদল হতে যাচ্ছে বিশ্বকাপের পর, কোচ চেঞ্জ হবে, নির্বাচক চেঞ্জ হবে, একই সঙ্গে অধিনায়ক চেঞ্জ হচ্ছেই। বাংলাদেশের ক্রিকেটও কিন্তু ঠিক এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা জানি। যদিও বাংলাদেশ দল এখনও চেঞ্জেসগুলো হয়তো বা আমরা দেখছি না, তবে কিছু অ্যাডিশন কিন্তু আমরা দেখছি। আমরা প্রতিবেদনে দেখছিলাম, এখান থেকেও কিন্তু আমরা খোঁজ খবর রাখছি। বিসিবির 2-1 ডিরেক্টর এখনও অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে, তাদের সঙ্গে আমাদের মাঝে মাঝে কথা হচ্ছে। যদিও বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পর কিন্তু বিসিবির পরিচালকরা এক প্রকার মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। তারা ম্যাচ নিয়ে কোনো মন্তব্য করেননি, কোনো রকম দল নিয়ে কোনো মন্তব্য করেননি। আমরা জানি দেশে একটা গোপন বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে অনেক সিদ্ধান্ত হয়েছে। মোহাম্মদ সালাউদ্দিন, যিনি আসলে খুব বলা যায় দেশ সেরা কোচ, তিনি কিন্তু অবশেষে বাংলাদেশ দলে যুক্ত হতে যাচ্ছেন আমরা যতটুকু জানি। একই সঙ্গে অধিনায়কত্ব হয়তো একটা পরিবর্তনের আভাস পেয়েছিলাম, তবে সেটা কিন্তু পাকিস্তান সিরিজে অন্তত কোনো পরিবর্তন হবে না, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এখন অবশ্য কোনো কিছু অফিসিয়ালি বোর্ডের পক্ষ থেকে সেভাবে কেউ বলেনি। তবে আরেকটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা বাংলাদেশের কিন্তু এই টুর্নামেন্টের পরই, বিশ্বকাপ শেষ হওয়ার পরই পাকিস্তানের বিপক্ষে একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। প্রথমে 3 ম্যাচের টি-20 সিরিজ, এরপর 2টি টেস্ট ম্যাচ, এবং পাকিস্তান দল বিশ্বকাপ মিশন শেষ করে সরাসরি কিন্তু চলে যাবে বাংলাদেশে। বাংলাদেশ দলের একটা রিবিল্ডিং প্রসেসের মধ্য দিয়ে যাবে আমরা জানি। আজ 7 ক্রিকেটার কিন্তু খালেদ মাহমুদ সুজনের অধীনে অনুশীলন শুরু করেছেন। পাকিস্তান দল কিন্তু টানা খেলার মধ্যে আছে, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে কি না হবে সেটা হয়তো সময় বলে দেবে। তবে ডেফিনেটলি বাংলাদেশকে কিন্তু এই পাকিস্তান দলটা কেমন করছে সেটা কিন্তু সবাই দেখছে। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে নতুন যারা দলে সুযোগ আসছেন বা যারা পাচ্ছেন বা যারা দলে থাকবেন, তাদের জন্য কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ, নিজেদের প্রমাণের একটা বড় সুযোগ। তো বিশ্বকাপের আসলে আর মাত্র 3টি ম্যাচ বাকি নকআউট পর্বের, এবং এরপর গতকাল আগামীকাল আরেকটি ম্যাচ আছে ভারত, টোটাল 4টি ম্যাচ বাকি। তবে এই কালকের ম্যাচটার আসলে তেমন কোনো গুরুত্ব নেই, যেটা আগেই বললাম। তবে আর 3 ম্যাচ পর আমরা জানতে পারবো যে এবারের বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন কে হচ্ছে। তো আমার কাছে দুবাই থেকে এই ছিল সবশেষ খবর। দুবাই থেকে বাংলাদেশ দল ও বিশ্বকাপ নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। 4 জাতি ফুটবল টুর্নামেন্টের খবর। কলম্বোয় বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ ও সেশেলসের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই ম্যাচটি আগামী 9 নভেম্বর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাফুফে। এদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় লাল সবুজ জার্সিধারীরা। All the players are fit for the first game. We're playing an opponent from a different region. Then we're looking forward for the match. It's very important to start with. সবকিছু ঠিক ছিল, সেশেলসের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল জামাল ভূঁইয়ারা, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো কলম্বোর বৈরী আবহাওয়া। স্থানীয় সময় রোববার সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি থাকায় বাংলাদেশ ও সেশেলসের ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। যদিও ম্যাচটি আগামী 9 নভেম্বর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে এই ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হচ্ছে মারিও লেমোসের। প্রথম অ্যাসাইনমেন্ট, তাই তো ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন এই পর্তুগিজ কোচ, যেখানে প্রতিটি বিভাগে আলাদা করে ঘাম ঝরায় সাদ, সুমন, সোহেল, আশরাফুলরা।
কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে সেশেলসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে লাল সবুজ জার্সিধারীরা 187তম স্থানে থাকলেও ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশটির অবস্থান 199তম। যদিও এখন পর্যন্ত দু দলের কোনো দেখা হয়নি, তারপরও দল শতভাগ প্রস্তুত থাকায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় কোচ মারিও লেমস। All the players are fit for the first game. এই টুর্নামেন্টের জন্য পর্যাপ্ত অনুশীলনের সুযোগ আমরা পাইনি। তারপরও কলম্বোর কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ফুটবলাররা প্রস্তুত। এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের জয় দিয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ। Looking forward to play tomorrow and everybody's ready for tomorrow. সবশেষ 4 ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ। এবার লঙ্কান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার পাশাপাশি সাফের ভুলগুলো নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা। এদিকে 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশে বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলেছিল সেশেলস। এবার এই টুর্নামেন্টে তারুণ্য নির্ভর দল নিয়ে মাঠে নামবে আফ্রিকার এই দেশটি। শেখ দীপু, সময় সংবাদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল শেখ রাসেল 18তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা 2021। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় নদীর দুধারে ভিড় করে শত শত মানুষ। নড়াইল থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাঁতারের সাফল্য কম বেশি সবার জানা। এবার সেই সাফল্যের পরিসর বাড়াতে ভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করতে আয়োজন করা হয়েছে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। মূলত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে আয়োজন করা হয়েছে শেখ রাসেল 18তম জাতীয় দূরপাল্লার এই সাঁতার প্রতিযোগিতা, যেখানে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত 7 জন পুরুষ ও 7 জন নারী সাঁতারু অংশ নেন। পুরুষদের বিভাগে প্রথম হন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, আর নারী বিভাগে চ্যাম্পিয়ন হন নৌবাহিনীর সোনিয়া আক্তার। আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার প্রত্যাশা তাদের। করোনার জন্য প্রিপারেশন নিতে পারিনি, কিন্তু ফেডারেশন বলছে ডিসেম্বরে ক্যাম্প ডাকবে। ক্যাম্পের মাধ্যমে সাতন গেমসে গতবার আমি ব্যক্তিগত 2টা ব্রোঞ্জ পেয়েছিলাম। ইনশাল্লাহ তার চেয়ে ভালো করার চেষ্টা। ভালো কিছু করার টার্গেট আছে যে এসএ গেমসে যেন একটা ভালো রেজাল্ট করতে পারি। আমাদের টার্গেট তো এটাই থাকে বেশিরভাগ। দূরপাল্লার এই সাঁতার প্রতিযোগিতা দেখতে নদীর দুধারে ভিড় করে শত শত মানুষ। প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত তারাও। যদিও আমার নড়াইল বাড়ি, তাও কখনোই দেখিনি, এইটাই প্রথম এবং এটা অনেক ভালো লাগছে। প্রতিযোগিতা প্রতি বছরে আমরা দেখতে পারি, এরকম সুযোগ পেলে আসলে আমরা খুব আনন্দিত হব আর কি। খুব ভালো লাগছে জেলার ভিতরে এত বড় একটা অনুষ্ঠান হওয়াতে। আমার খুব ভালো লাগতেছে। এদিকে নতুন সাঁতারু তৈরিতে আগামীতেও বিভিন্ন জেলায় এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানান সুইমিং ফেডারেশনের সভাপতি। ভালো ভালো সুইমার আমরা পেয়েছি, তাদেরকে ট্রেন করাচ্ছি এবং ভবিষ্যতে এই যে লং ডিস্টেন্স সুইমিং যেটা, এটা আমরা প্ল্যান করছি যে বিভিন্ন জেলাতে আমরা এটা করব। 27 অক্টোবর রাজধানীর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে শুরু হয় এই প্রতিযোগিতা। সময় সংবাদ, নড়াইল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে TCJA মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার সকালে MA আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম মোনাসির। উদ্বোধনের পর প্রথম খেলায় অংশগ্রহণ করে চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশন। চ্যানেল আইকে 1-0 গোলে হারিয়েছে বৈশাখী টিভি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বৈশাখী টেলিভিশনের খেলোয়াড় বিপ্লব পার্থ। এদিকে চ্যানেল 24 ও মাছরাঙা টেলিভিশনের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুটি ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জানুয়ারির মধ্যে বিসিবির কোচিং প্যানেলে আসছে পরিবর্তন। সালাউদ্দিনকে সহকারী কোচ করতে চায় বিসিবি। হুমকিতে ফিল্ডিং কোচ রায়ান কুকের চাকরি। পরিবর্তন হবে, ম্যাসিভ একটা চেঞ্জেস আসতেও পারে। সেটা কোন ফরম্যাটে আসবে বা কি হবে সেটা তো বলতে পারবো না, বাট হইতে পারে, এরকম হতেও পারে। 7 ক্রিকেটার নিয়ে অনুশীলনের নতুন টিম ডিরেক্টর সুজন। পাওয়ার হিটিং নিয়ে কাজ শুরু। পাকিস্তান সিরিজে দেখা যেতে পারে নতুন মুখ। এর বিপক্ষে ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ছিল খেলার সময়। এখন দেখব খেলার ক্ষণে T20 বিশ্বকাপ বিশেষ আয়োজন।